জুমার খুতবা আরবিতে হবে নাকি বাংলায় হবে? এক শায়েখ বলেছে এখন থেকে বাংলায় জুমার খুতবা দিতে হবে। এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? যে শায়েখ বলছে রাগ করবেন না, ইসলামী শরিয়া আইনে তাকে 10টা দোররা লাগাতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেখান থেকে দেখলাম মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল, আপনারা সকলকে সালাম, শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই। এখন আপনারা কিছু বক্তব্য শুনাইমু মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি। তাই নেও যে বাংলায় কুতবা নিয়ে কিছু খোলামেলা আলোচনা করছেন, আপনারা ধৈর্য সহকারে শুনকো প্লিজ। বাহাদুর খান গত জুমাবারে তো কুতুবুল্লাহ মসজিদ ওকে নামাজ পড়াইতে সময় বাংলাতে কুতবা দিছে, যা লইয়া বাঁকা আলোড়ন সৃষ্টি হয়েছে। তো ঘটনাটা যদি হওয়া যায় কোনো মশলা না দিয়া যে আরব আজম থেকে লইয়া 100 বছরের মাঝে কি গুনতে করছেন তোকে বাহল দেখ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় পারস্য থেকে লইয়া হিবায় আপনার ইউরোপের কতখান লইয়া মুসলমানের দখলে আইছে। কোনো জায়গা উমর রাদিয়াল্লাহু আনহু ইলা নির্দেশ দিছেন না যে নৌ জায়গার বাসায় কুতবা দিলাম। সেনে কুলিটা একটা এবাদত, আজান একটা এবাদত। আজান দিতে সময় বলে ওটা অনুবাদ করে দিলাম। জেলা কামাল আতাতুর্কে আজান দেওয়াইছে তুর্কি ভাষায়, আর তার নাম হারাইছিল ওটা বলে ইসলাম। ইগুনতে কদিন বাদেন নমাজও তোলা বদলাইবা না জি। এটা এত বড় দুঃসাহস করলো কিলা, খালি আগে হুনা যাইতো জি। এটা তো প্রতিবাদ হওয়া দরকার নাইনি জি। আপনারা প্রত্যেকে এমনি বইয়া মাত্র করলো কিটা গোখানো ধরা দরকার। দলিল তো উলামায়ে কেরামে দিবা, দলিল দিবা। দেবন্দর দিকে দায়িত্ব দিতে মুফতি শফি হিসাবে কবি হিসাবে লম্বা লম্বা রিসালা লেখছেন, আরো বহুতে লেখছেন। এদিক থেকে আমরা বুজুর্গ হলে লেখছেন, এর আগরেরা লেখছেন। কিন্তু যে আমরা যদি ইলা ছাড়ি দিই যে কয়দিন বাদে কিতা করব, কয়দিন বাদে কুতবা, কয়দিন বাদে হইব বলে করো যেন আজান বদলাও, আজান কয়দিন বাদে হইব বলে কিরাত ইটা তর্জমা করিয়া কইলে তারা তো লম্বা লম্বা কিরাত পড়ে বা কিরাত পড়লে তর্জমা করিয়া পড়লে বোঝা যাইব অর্থ সময় যার কিছু বুঝিলিবার যে এর বাদে কইব কিতা বলে আস্তাগফিরুল্লাহ পড়িয়া কিতা করতে তর্জমা করিয়া পড়ো। এর বাদে কইব রব্বানা যালামনা কইতে এখানে তর্জমা করিয়া কইলে ভালো হইব জি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি হজো গেলা গিয়া আল্লাহর গরর বিয়র রুগ্নে এমনি আর হজরে আসদর মাঝখানো ইনত হলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা। আজ পর্যন্ত কোনো মুসলমানে গিয়া রব্বানা আতিনা তর্জমা করিয়া পড়ছে নি গিয়া তো কইব লাব্বাইক পড়িয়া কিতা করতে হয় জি। এবার কইব লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া কিতা করতে হয়, জিকির করতে হয়। হ্যাঁ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই মারো জি। ইলা তর্জমা করাত লাগলে এখন হাত দিলাইছে বড় জায়গা কর্তা কিতা আপনারা বলে আপনারা কর্তা আছে সাইরো হয় থাকি যদি সি হই নানি মানছি ও দিলে ও ইতার আরো বহুত স্টিমিট আছে, ইতার আরো বহুত কর্তা চাইরা আস্তে 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 দেখছি সুর শিয়ান চুর গরু আমাদের সময় খোলা গাছ রাখে লোকে খোলা গাছে গো হারায় তো খোলা গাছে বুঝলি মারি দিয়ে বেটিয়ে সেদ সে বুঝাইল বেটিও হোসাক সুর গরু আমাই তো সার হাসানি না। এর বাদে কিতা করবো, এর বাদে কইব দেখছো নি কিতা বুঝবাইছই না আগে ফুটবা দিছ আরো দিতে আমরা বাংলাতে দিয়া ওই জন্য এখন বুদ্ধ ভাড়ায়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা মুফতি সাবর তখন আলোচনা শুনলাম। এখন আপনারাই এটারে ফাগনি করকা এবং কোরআন হাদিসে যেটা হয় ওটা মানতা নি না কোনো শেখে নতুন কিছু আবিষ্কার করলে ওটা মানতা। এখন মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কিছু কথা উনকা এটা অনুবাদ করব, অনন্ত সীম প্রেরণময় তুমি বিচার দিনের স্বামী। নামাজ হবে? সে তখন শহীদুল্লাহ আরবি জানতো, 8টা ভাষায়
জ্ঞান ছিল। তো সে দলিল দিছে ইমাম আজম আবু হানিফার একটা মত, এটা হেদায়েতও আছে, আলেমরা পাইবেন হেদায়েতে আছে। আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া যায়, ফার্সি ভাষায়। এখন আবু হানিফা এটা কেন বলছেন? প্রথম কথা, আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, আমরা তার মাযহাব মানি। অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে তিনি যে নীতিতে মাসালা দিয়েছেন ওইটা মানি। নীতিতে উনি যেটা ভুল করছেন ওনার ছাত্ররাও মানে নাই, আমরাও মানি না। তো কিছু মাসালা ওনার ভুল হইতেই পারে। দুই, ইমাম আজম ওনার দুই ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওস্তাদের এই ফতোয়া নেন নাই। তারা বলছে যে না, ফার্সিতে নামাজ পড়লে নামাজ হবে না। মৃত্যুর 6 দিন আগে আবু হানিফা নিজের মত পরিত্যাগ করে ছাত্রর মত মেনে নিয়েছে। এর নাম হানাফি মাযহাব। এখানে কোনো ব্যক্তি পূজা, আবু হানিফার পূজার সুযোগ নাই। কোরআন হাদিস মানতে হয়। লামাযহাবিরা না বুঝেই আবু হানিফার বিরোধিতা করে। কথা বুঝতেছেন? দুই, ফার্সি ভাষায় নামাজ চলে, এটা ইমাম আজমের মুফতাবিহি বক্তব্য না। ডক্টর শহীদুল্লাহ ওই মত ধরে সে প্রচার করতো ফার্সি চললে বাংলায় চলবে না কেন। ওলামায়ে কেরাম তারে ধরছে, পরবর্তীতে সে হার মানছে। ওই ধরনের ফেতনাবাজদের অনুসারীরাই বাংলাদেশে এখন প্রচার করতেছে খুতবা হবে কিসে? না, হবে না, চলবে না। কারণ 1 নাম্বার দলিল, যোহর নামাজ কয় রাকাত ফরজ? জুমা কয় রাকাত? ওই 2 রাকাতের বদলায় খুতবা। এই জন্য আদব হচ্ছে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে তার ওযু লাগবে। কি লাগবে? এরপর ইমাম সাহেব মিম্বরে যখন বসে যাবে খুতবা দিতে, ফতোয়ার অনেকগুলো কিতাবে আসছে ইদা সাইদাল ইমামু আলাল মিম্বার লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না, সালাম চলবে না, সালাম দিলে জবাবও নাই। কারণ এটা নিছক খুতবা না, এটা হচ্ছে 2 রাকাতের কায়েম মাকাম। কথা বুঝেন? 2 রাকাতের। এই জন্য খুতবাটা নিছক খুতবা নাই, খুতবাটা জুমার একটা অংশ বলে অবশ্যই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের এই আলোচনা শুনলা। এখন আসলে দেখো নতুন নতুন জিনিসের আবিষ্কার করাটা এটা ঠিক নাই। আসলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।